এটা অ্যাক্টিং। ভাই এখন অ্যাক্টিং এর সময় না। সুমি 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 ঠিক আছে। হ্যাঁ, উনি আমার স্ত্রী। তাহলে যান পানি নিয়ে আসেন। যে পানি আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। কোথায়? পরে ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছি। তোমাকে দেখার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কাপুরি, তোমার নাম কি? পুষ্প। বাহ কি সুন্দর নাম। তোমাদের বাসা কোথায়? ফুলতলা। ফুলতলা কোথায়? ফুলতলা আমাদের বাসার আশেপাশে কোনো হাসপাতাল নেই, আপনার এখন হাসপাতাল যাওয়া উচিত। না আসলে ফুলতলা অনেক বড় ফুলতলা জায়গা। হলুদ মসজিদের পাশে আমাদের বাসা। হ্যাঁ, রাকিব হোসেনের নাম বললেই যে কেউ চিনবে, আমার বাবা অনেক ফেমাস। ঠিক আছে আমি আসবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে আন্টি। এই আমাকে আপু বলো, আন্টি না। কোথায় তোরা? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? এই তো আপা আমরা চলে আসতেছি, আর একটু সময় লাগবে। তুই এখনো বাসা থেকে বের হসনি? তুমি সাদিককে চিনো না? যখনই বাসা থেকে বের হব ঠিক ওই সময় এটাই ওর বাথরুম চাপে। সে কখন বাথরুমে গেছে এখনো বের হচ্ছে না। যে কোনো কাজে তোর বাথরুমের সমস্যা শুরু হয়ে যায়। তোরা থাক তোদের বাথরুম নিয়ে। আপা আপা শোনো শোনো প্লিজ একটু দাঁড়াও। সাদিক বের হলে আমরা সাথে সাথে চলে আসতেছি, তুমি একটু দাঁড়াও প্লিজ। একদম না, আমি একদম ওয়েট করতে পারবো না। আমি ভেতরে ঢুকে যাচ্ছি, আমি একাই পরিচিত হয়ে যাব, আমার কাউকে লাগে না। মা এটা কি ঠিক হবে? খালামণি আসুক তারপরে যাই। বের থেকে কি হলো? হ্যাঁ, তোরা দাঁড়িয়ে থাক তোদের খালামণির জন্য। আমি যাচ্ছি আমার প্রিয় বৌমার কাছে। আম্মা আমিও যাব। চলো 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 বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে যাই। মানে? মানে আপনি রাকিব সাহেব তো? হ্যাঁ। আমি জিসানের আম্মা। কোন জিসান? জিসান আমার ছেলে, সুন্দর ছেলে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু আসলে আমি আপনাদেরকে এখনো চিনতে পারি নাই। আঙ্কেল চেনার কথাও না, কিন্তু আপনি আমার শ্বশুরকে চিনবেন। উনি হচ্ছেন বাগেরহাট জেলার দায়রা জজ মঈন আহমেদ। ও হ্যাঁ, উনি তো নামি দামি ব্যক্তি, ওনাকে তো চিনি, মানে পরিচয় নাই, নাম শুনেছি। আর আপনি? উনি আমার স্ত্রী, আমি ব্যারিস্টার জিহাদ আহমেদ। হ্যাঁ আমার হাজবেন্ড, আমার নাম সুমি। ও আচ্ছা। আসলে আপনি তো আমাদেরকে চেনেন না, সেই জন্যই তো পরিচিত হতে এলাম। আচ্ছা ভাই কিছু মনে করবেন না, পরিচয় পর্বটা আমরা ভেতরেই সারি। ভেতরে আসবেন? চলো না, চলো। ভিতরে? জি জি জি। লোকেতে লাগিয়ে আপনি আসেন। হ্যাঁ 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 হ্যাঁ। এইসব ভাইজান প্রথম আপনার বাড়িতে এলাম, খালি হাতে কি আসতে পারি? হ্যাঁ সেগুলো আপনাদের জন্য। না ঠিক আছে, আসো আসো। আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনারা ওনারা এসছেন আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য। জি। কেন? কারণ জিসানের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। জিসান কে? জিসান আমি জিসান কিন্তু অ্যাডভোকেট, ও খুব ভালো প্র্যাকটিস করছে। কিন্তু আমি আর কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা ঘুরাচ্ছে। আচ্ছা সবই হবে। আপনারা এসছেন, বসেন, আমি চায়ের কথা। আরে আপনাদের একদম কষ্ট করতে হবে না, আমাদের জিসান চা বানাবে। জিসান দারুণ চা বানাবে। একদম বেস্ট বেস্ট। না 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 না, ও কেন চা বানাতে যাবে? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু জিসানকে কিচেনটা দেখিয়ে দিবেন। বৌমা যাও তো জিসানকে হেল্প করো। জিসান চলো যাই, আমরা চা বানাই। তোমরা বসো, আমি জানি। এই দেখো না কে আসছে। আপনি টেনশন করবেন না, আমি দেখছি। দরজা খুলে দাও। হ্যাঁ বলতে পারি। এই যে কানা চলে আসছে। তুমি আমাকে রেখে চলে আসছো? ভাবি আপনি চেনেন ওনাদেরকে? হ্যাঁ ভাই আমি বলছি, আপা হচ্ছে আমার আপন খালাতো বোন। আজকে হঠাৎ করে ফোন করে বললো আপনাদের বাসায় আসবে। আচ্ছা আমি 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 একটু প্লিজ একটু ক্লিয়ার করবেন আমাকে একটু ব্যাপারটা আসলে। আমিও ক্লিয়ার করে বলতে চাচ্ছি, কারণ জিলিপির মতো পেঁচাপেচি করে কথা বলার অভ্যাস আমার একদম নাই। মা একদমই কিন্তু ভাবে পেঁচায় কথা বলতে পারে না। আমি আপনাদের মেয়েকে জিসানের বউ করে নিতে চাই। আই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি মাত্র ক্লাস 9 এ পড়ি, আর আমি এখন বিয়ে করব না। ইনফ্যাক্ট আমি কখনোই বিয়ে করব, আই হেট বয়স। এই বোকাবে, তোমার কথা বলছি নাকি? পুষ্প হচ্ছে না, পুষ্পর কথা বলছি। পুষ্পা আমার বোন, ফুফাতো বোন।
কিন্তু আপনার মতলবটা কি বলেন তো? আপনি হাসপাতালে না যেয়ে সোজা আমাদের বাসায়। হাসপাতাল মানে তুই কি চিনিস তাদেরকে আগে থেকে? হ্যাঁ, উনি তো রাস্তা অজ্ঞান হয়ে গিয়েছিল, পরে আমি ওনাকে হেল্প করছি। তুমিও ভীষণ লক্ষ্মী মেয়ে, কিউট মেয়ে, সুন্দর মেয়ে। যাক, মেয়ে আর ভাগ্নি তো একই ব্যাপার। আমরা তো আপনাকে পেয়েই গেলাম, আপনিই তো মেয়ের গার্জিয়ান। তাহলে কিছু যদি মনে না করেন, আমরা বিয়ের কথাটা আগাতে চাই। আপা সবকিছু কেমন যেন একটু ঝড়ের গতিতে হয়ে যাচ্ছে না? আপনি একটু ঠান্ডা হয়ে বসেন প্লিজ, আমি একটু বুঝাই বলি। বিষয়টা হচ্ছে দেখেন, আমি হচ্ছে ওর মামা, ওর বাবা মা আছে, আমি তাদের সাথে কথা বলি বলে আমি আপনাদেরকে জানাই। আমিও ঝড়ের গতিতে অনেকক্ষণ ধরে একটা কথা বলতে চাচ্ছি। আমি পুষ্পকে দেখতে চাচ্ছি, ওরা সবাই দেখেছে কিন্তু আমি দেখিনি। সুন্দর কেন? মাশাআল্লাহ, কি সুন্দর! তোমাকে বলেছিলাম না আমরা আসবো, পুরো ফুল ফ্যামিলি চলে আসছি। চলো 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 বসো। এই যে এখানে বসো, হ্যাঁ এই যে বসো, এখানে বসো। হ্যাঁ দেখো আমাদের দুজনকে দারুণ মানিয়েছে না? আম্মা আমিও তো সুন্দর। হ্যাঁ, দুজনেই সুন্দর। কি দেখো দেখো, দুই চক্ষু ভরিয়া দেখো আমার পুত্রবধূ কেমন, পছন্দ হলো কিনা, মানে হবু পুত্রবধূ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, স্বামী হিসেবে তোমার কাছে কোনো মূল্যায়ন নাই আমার, ঠিক আছে? একদম নাই। আবার ছেলের বাবা যে আমি, তার একটা গুরুত্ব আছে না, সিদ্ধান্ত আছে না? ইওর অনার, মা এটা দেখতে বলেই সম্ভব হয়েছে। নিজের ছেলের বউকে খোঁজার পিছনে এত পরিশ্রম আমি কাউকে কোনোদিন দিতে দেখিনি। এই এরকম একটা খুঁতখুঁতা মানুষের একটা মেয়ে পছন্দ হয়েছে, তার মানে বুঝতেছো মেয়ে লাখে একটা, শি ইজ এ ডায়মন্ড। আর তোমার যে পছন্দ হয়েছে সেইটা বলো না কেন? তোমার চেহারার গ্লো দেখেই তো বোঝা যাচ্ছে প্রথম দর্শনে প্রেম। আরে শোন শোন, আমরা তো বাসাতে কলিগ না, এত লজ্জার কি আছে? এত ফর্মালিটিজের কি আছে? শোন, ছেলে বড় হলে তো বাপের বন্ধু হয়ে যায়। এদিকে আয়। তো যদি গোপন কিছু বলার থাকে সেটা বাবাকে শেয়ার করতে পারিস। চল বাইরে যাই। ধুরু বাবা, কি যে বলো তুমি। আরে আগে তো ওদের বিয়েতে রাজি হইতে হবে, ওরা মেয়ে বিয়ে দিবে কিনা সেটাই জানি না, শুধু আমরাই শুরু থেকে লাগাচ্ছি। কথা ছিল। এই ফোন এসছে, ওই বাড়ি থেকে ফোন আসছে। জি 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 জি, না 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 না, ঠিক আছে জি, আপনারা যেটা বলবেন সেইটাই। কি বললো? রাজি না। হ্যাঁ, রাজি।